আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটে কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আপনারা শুনলেন সেখানে এসটিজিটি পরীক্ষার্থীরা আজ মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গেছেন, তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। এক পরীক্ষার্থীর বক্তব্য যে তারা বারবার কথা বলার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কথা বলা হচ্ছে না। 2022 সাল থেকে তারা অপেক্ষা করছেন, তাদের ফলাফল প্রকাশ করা হচ্ছে না। মূলত ফলাফল প্রকাশের দাবিতে আজকে তাদের আসা, এবং এক পরীক্ষার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন যে তাদেরকে যেন বিষের কৌটা দেওয়া হয়, কারণ তারপর তারা সে বিষ খেয়ে যদি মারা যান তাহলে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে, এমনই দাবি করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। কি বলছেন তারা আমরা আরো একবার শুনবো। আজকে নতুন এক্সামের জন্য 400 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে চাই আমাদের কি দোষ ছিল? আমরা কি পরীক্ষাটা দিয়ে ভুল করেছি? আমরা কি মাগনা ফর্ম ফিল আপ করেছি? আমরা বলতে চাই আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটে কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটে কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আপনারা শুনলেন সেখানে পরীক্ষার্থীদের বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে এসটিজিটি পরীক্ষার্থীদের আটক করে এডিনগর থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশের তরফে এখনো জানানো হয়নি তাদেরকে কখন ছাড়া হবে, কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বেকাররা অর্থাৎ এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের কি বক্তব্য হতাশা থেকে আমরা আরেকবার শুনবো। আজকে নতুন এক্সামের জন্য 400 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে চাই আমাদের কি দোষ ছিল? আমরা কি পরীক্ষাটা দিয়ে ভুল করেছি? আমরা কি মাগনা ফর্ম ফিল আপ করেছি? আমরা বলতে চাই আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটে কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটে কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আপনারা শুনলেন সেখানে এসটিজিটি পরীক্ষার্থীর বক্তব্য। দেখতে থাকুন পিবিডি রিপোর্ট।